আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার হাজির হলাম নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে লেডিস টপ আইটেম ডাট কেন দিতে হয়। অনেক সময় আমরা দেখি ডাট না দিলে গার্মেন্টসের ফিটিং সুন্দর আসে না এবং বডির শেপ অনুযায়ী সেটিং ঠিকভাবে বসে না। এই ভিডিওতে আমি দেখাবো কোথায় ডাট দিতে হয়, কেন ডাট গুরুত্বপূর্ণ, ডাট না দিলে কি সমস্যা হয়, পারফেক্ট ফিটিং আনার সহজ টেকনিক। যারা গার্মেন্টস প্যাটার্ন মেকিং শিখতে চান তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে ইনশাআল্লাহ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নতুন নতুন গার্মেন্টস টেকনিক জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এটা একটা জ্যাকেট। এই জ্যাকেটের এখানে ফ্রন্টে একটা প্যানেল আছে আর সেন্টার ব্যাগে কাটিং শু। তো সেন্টার ব্যাগে তো কাটিং শু থাকলে এখানে আপনার ডাট দেওয়ার মতো কোনো কিছু নাই। হ্যাঁ, তবে ফ্রন্টে যেখানে এই কাটিং শু আছে একটা ইউক আছে, এখানে অবশ্যই ডাট দিতে হবে, কারণ হলো এটা ওমেন্স জ্যাকেট। ঠিক আছে, ওমেন্স জ্যাকেট ডাট ছাড়া কখনো হয় না। এই প্যাটার্নটা অন্য একটা মাস্টারে করেছে, তো আমি এটা দেখেছি আর কি। দেখার পরে আমি চিন্তা করলাম যে এইটা নিয়ে একটা ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে দেখাই। কারণ হলো একটা ওমেন জ্যাকেট কখনো এরকম ফ্ল্যাট ইউক হতে পারে না, এখানে অবশ্যই ডাট দিতে হবে। ডাট না দিলে এটার ফিটিং সুন্দর হবে না। তো কিভাবে ডাটটা দিবেন এটা আমি দেখাচ্ছি, তো আপনারা মনোযোগ সহকারে দেখেন। আমি আগে ব্যাক পার্টের এই লাইনগুলো হিডেন করে নেই। এগুলা কিন্তু আমি ডিলিট দিচ্ছি না, হিডেন করতেছি, কারণ এগুলা পরে লাগবে। ঠিক আছে, এই কারণে আমি এটা হিডেন করতেছি। হিডেন করে তারপরে ডাট কীভাবে বানাতে হয় আমি দেখাবো। এখন আমি এই ফ্রন্ট পার্টের ইউকের আর্মোল সাইডটা আমি সিম করে নেব কারণ হলো সিম না করলে আপনার এই আর্মোলের শেপগুলা এগুলো এখন যেভাবে আছে এভাবে থাকবে না। এই কারণে আমি সিম করে নেব যাতে আমার এখানে কোনো শেপ চেঞ্জ না হয়। এখন আমি উপরে ডাটের ডিপটা একটা মার্ক করব, মানে কতটুক ডাট নিব এটার ডেভেলপ পয়েন্ট দিয়ে মার্ক করে নেব। এখন আমি যে পাঁচটাকে আমি সিম করছি সেই পাঁচটা এখানে ম্যারি করে এটাকে রোটেট করব। ঠিক আছে, আমার যতটুক ডাট দেওয়া লাগে আমি অতটুক পরিমাণ রোটেট করব। তারপরে আমি এই পার্টটাকে প্যারালাল দিয়ে মানে জিরো করে ওখানে উপরে যে মেজারমেন্ট বারটা আছে ওখানে জিরো করে আমি প্যারালাল দিয়ে এখানে একটা মার্ক করব। ঠিক আছে, মার্ক করব এই কারণেই যাতে আমার এই ডাটের এটা স্পষ্টভাবে আমি দেখতে পারি। যে লাইনটা দেখা যাচ্ছে এই লাইনটা গোল্ডেন কালার দেখা যাচ্ছে, এই কারণে আমি ডিলিট কন্টেন্ট দিয়া আমি এটা ডিলিট দিব। ডিলিট দিলে তাহলে সবগুলা লাইন স্বাভাবিক বা হোয়াইট কালার দেখা যাবে। আমি এখন এইখান থেকে মেজারমেন্ট নিব, কারণ হলো দুই সাইডের লাইন আমার সমান রাখতে হবে। ঠিক আছে, এই কারণে আমি এখান থেকে মেজারমেন্ট নিলাম। মেজারমেন্ট নেওয়ার পরে এখন এই সাইডের যে লাইনটা আছে এই লাইনটা আমি মেজারমেন্ট করব। আমি কনস্ট্যান্ট বাই মেজার দিয়া এই মেজারমেন্টটা নিলাম, কারণ হলো কনস্ট্যান্ট বাই মেজার দিয়ে মেজারমেন্ট নিলে একদম পারফেক্ট হবে, কোনো সমস্যা হবে না। তারপর এটাকে ইনসার্ট করে আমি সেকশন পয়েন্ট করলাম এই কারণে যাতে লাইনটা ডিলিট দেওয়া যায়। এটা আমি মুভ দিয়া নিচে নামাইলাম শোল্ডারের লাইনটা, কারণ হলো এখানে আমি এটা অ্যাটাচ করব যাতে আমার শোল্ডারের শেপটা ঠিক থাকে। আমি এই যে বাড়তি লাইনটা ছিল ফ্রন্ট পার্টের আগের যে লাইনটা ছিল ওই লাইনটা আমি ডিলিট করে দিলাম, কারণ হলো আগের লাইন রাখলে মিস্টেক হইতে পারে, এই কারণে আমি আগের লাইনটা ডিলিট করে দিলাম। এখন আমি ডাটের ক্যাপ তৈরি করব। এখানে ক্যাপ লাগে না, কারণ হলো এটা ইউক, আর ইউকটা সিম করলেই ওটার সাথে জয়েন হব। আমি ক্যাপটা বানাচ্ছি এই কারণেই আপনাদের দেখার সুবিধার্থে, যাতে আপনারা বুঝতে পারেন যে এটা ডাট। ঠিক আছে, এই কারণে আমি ক্যাপটা বানাইতেছি। এই দাগটার মিডলে একটা মার্ক করব এবং এই মার্কটাকে সেকশন করব। তারপরে আমার ডাট হলো 2 সেম, আমি এই 1 সেমে একটা মার্ক করব, কারণ হলো আমার ডাটটার ইনসাইডটা ওই সাইডে অ্যাটাচড হবে, এই কারণে ওইখানে আমি একটা পয়েন্ট করব যাতে মাঝখানের পয়েন্টটা ওখানে যাবে, তো এই কারণে ওই পয়েন্টের সাথে যাতে এই পয়েন্টটা মিলে। আমি এখানে প্যারালাল দিয়ে মার্কটা নিলাম,
কারণ হলো শেপটা পারফেক্ট হওয়ার জন্য। তারপরে আমি মুভ দিয়ে এই লাইনটা আমি এখানে টানবো, কারণ হলো যাতে আমার শেপটা পারফেক্ট থাকে। এখন আমি অ্যাটাচ দিয়ে দিব। মাঝখানে একটা লাইন টানবো এখান থেকে প্যারালাল দিয়ে, কারণ হলো আমি শেপটা সেম রাখার চেষ্টা করতেছি। এখন আমি মুভ দিয়ে এই লাইনটা টেনে আনবো, তারপর অ্যাটাচ দিয়ে এটা অ্যাটাচ দিয়ে দিব। এখানে জয়েন নাই, এখানে জয়েনটা আমি অ্যাটাচ দিয়ে দিব। এখন আমি মেজারমেন্ট করব এই ডাটটার মেজারমেন্ট, এই লাইনটার মেজারমেন্ট কত আছে। তারপরে ওই মেজারমেন্ট সমান করে আমি উপরে মুভ দিয়ে লাইনটা টানবো, যাতে ক্যাপ হাইটটা লাস্টের যে মারটা আছে মার বরাবর হয়। এখন আমার মেজারমেন্ট এটার সাথে এটা পারফেক্ট আছে, যার কারণে আমি এটা ডিলিট দিয়ে দিলাম। তারপরে যে হিডেন লাইনগুলো, যে লাইনগুলো আমি হিডেন করছিলাম সেই লাইনগুলো আমি আবার এই যে জাগিয়ে দিলাম। এখন দেখেন সবগুলা লাইন ঠিকঠাক মতন আছে। তো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। তো আপনারা যদি লেডিস জ্যাকেট করেন তাহলে এইভাবেই ডাট করবেন, ঠিক আছে। যে কোনো জায়গায় প্যানেল থাকলে পরে প্যানেলে ডাট দিবেন। আমি শুধু এইটা আপনাদের দেখালাম, যদিও আরও অন্য কোনো প্রসেসে আপনাদের দেখার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্টস করবেন। আমি কি ধরনের ডাট আপনারা দেখতে চান আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে আর একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ইউটিউব ভিডিও এন্ডিং সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর লেকট্রা মোদারিসের আরও অ্যাডভান্স টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।